যখন আমাদের সংসারে অভাব হয় তখন যদি আমাদের আত্মীয় স্বজনের কাছ থেকে যদি 200-500 টাকা ধার নিতাম, বা হয়তো আজকে বাড়িতে চালটা শেষ হয়ে গেছে, আলুটা শেষ হয়ে গেছে, আমরা পাশের বাড়ির জলা দিয়ে বৌদিকে বলেছি বৌদি একটু চিনি দেবে গো, আজকে আমার চিনি শেষ হয়ে গেছে। কিন্তু আমরা বাঙালি, আমাদের এত লজ্জা নেই। কিন্তু আমরা এই অভাবটা কখনো পর্যন্ত আমাদের বাচ্চাদের সামনে বলতাম, যাতে সে না কষ্ট পায়, সে না অন্য কিছু শেখে। কিন্তু তৃণমূলের কল্যাণে আজকে আমরা বাড়িতে টিভি খুলতে পারি না বাচ্চাদের সামনে। টিভি খুললে পার্থ, অর্পিতা, খাট, খাটের ওপর, খাটের তলা, 50 কোটি, সাঁতার কাটি, দুজনে মিলে বাংলো, সমুদ্রে কি হচ্ছে? আরে আমরা বাড়িতে যা যা করি, যা যা করি, সেগুলো তো বাচ্চারা শিখছে। যারা এখনো পর্যন্ত পিঠে কুলো এনেছিলেন, সেই কুলো যারা চোখে দিয়েছেন, আমি তাদের একটাই প্রশ্ন করতে চাই যে আপনার সন্তান যখন স্কুলে যায়, আপনিও তো সন্তানকে স্কুলে পাঠাচ্ছেন যাতে পড়াশোনা করে যেন একটুখানি মানুষের মতো মানুষ হয়, আর সৎ পথে রোজগার করে আপনার থেকে যেন ভালো একটু চাকরি পায় বা কোনো কাজ করে। আপনি এমন দলকে ভোট দিচ্ছেন যে দল আপনার সন্তানকে যে বড় করবে, সঠিক শিক্ষায় শিক্ষিত করবে, মানুষের মতো মানুষ করবে, তাকে যে শিক্ষক পড়াবে সেই ভুয়ো শিক্ষক নিয়োগ করে আপনার সন্তানের যারা 12টা বাজাচ্ছেন, আপনি তাকে ভোট দিচ্ছেন। লজ্জা করে না? মানুষ তো নিজের ভালোটা বাজে না। দিদি, আমি সবাইকে প্রশ্ন করতে চাই, রাস্তার ধারে বছরের পর বছর যে ছেলে মেয়েগুলো বসে আছে, তাদের চোখের জলগুলো শুকিয়ে গেছে। যবে থেকে রাস্তায় বসেছি আমি এবং আমরা তাদের সঙ্গে দেখা করতে যেতাম, আপনাদের বাচ্চাদের যারা পড়াবার কথা ছিল, যাদের শিক্ষক হওয়ার কথা ছিল, সেই চাকরি বিক্রি করে দিল এরা, আর আমরা মিশিয়ে দিল। আর দোষ দিচ্ছে কোর্টকে। কি ভাই, তুমি চুরি করবে, তুমি ড্রেন পাইপ পেয়ে উঠবে, তুমি নামতে গিয়ে পড়ে গেলে এই আদালত এই বিরোধীকে তুই কি রে? আমি জানি না আমার পশ্চিমবঙ্গে যারা মানুষ রয়েছে যাদের আমি শ্রদ্ধা করি। আমি অন্যান্য অনেক রাজ্যে গেছি, আমাদের এখানে চায়ের দোকান থেকে শুরু করে বাস স্টপ যে কোনো জায়গায় বিধানসভা এবং লোকসভা বসে। এমনকি আমাদের বাড়িতে রান্না ধরে 1 মাস 1.5 মাস আগে থেকে আলোচনা শুরু হয়ে যায়, হ্যাঁ ভালো খবরকে ভোট দেব। আমি জানি না অন্য কোনো রাজ্যে হয়। স্বাধীনতার আগে থেকে পশ্চিমবঙ্গে শুধুমাত্র রাজনীতিতে পরিচিত মানুষেরা নয়, বিভিন্ন জগৎ থেকে আসা মানুষ রাজনীতি নিয়ে আলোচনা করত। ব্রিটিশ তাড়াবার ক্ষেত্রে, এই দুর্নীতিবাদ শাসককে তাড়াবার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন পশ্চিমবঙ্গে শুধু 24 ঘন্টা রাজনীতি কাজ করা মানুষ নয়, তার সঙ্গে সমাজে ব্যবসায়ী বলুন, ছোট দোকানদার, বড় দোকানদার, শিক্ষক, শিল্পী সবাই অংশগ্রহণ করেছিলেন। এমনকি পশ্চিমবঙ্গের মানুষ তাদের তো আমার সন্তান সম্পত্তি। এই পশ্চিমবঙ্গ তো ছিল না যেখানে মঞ্চে দাঁড়িয়ে চোর ধরা হচ্ছে বলে প্রথমে বিচারপতিদের গালাগাল, কেন চোর ধরবে, তারপর যখন সামলানো যাচ্ছে না তখন আলটিমেটলি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি চেয়ারটাকে মাননীয় বলে সম্মান দেবো, কিছু করার নেই, আমি ব্যক্তিকে সম্মান দিচ্ছি না, তিনি মঞ্চে উঠে খুব অদ্ভুত রকম ভাবে তিনি গালাগাল দিচ্ছেন, খিস্তি দিচ্ছেন, মানে গালাগালের উঁচু স্তর। আমাদের পাড়ায় ক্লাবে গলিতে ছেলেরা যে গালাগাল দেয় না, তুলে কথা বলছেন। আমরা যতই তাকে মাননীয় মুখ্যমন্ত্রী বলার চেষ্টা করি, তিনি লোক নাগারে এত মিথ্যে কথা বলেন, ভুলে যান যে কাল কি ভাব মেরেছিলেন। এই মিথ্যে কথা বলতে বলতে যখন দেখেছেন না মিথ্যে কথায় কাজ হচ্ছে না, তিনি এমন জায়গায় চলে এসেছেন, খিস্তি গালাগালাতে শুরু করেছেন। এই কোন পশ্চিমবঙ্গ? পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে কারা চোর, এরা সব চুরি করেছে। আপনার স্বপ্ন, আপনার বেড়ে ওঠা, আপনার শান্তি, আপনার শৃঙ্খলা, আর এমনকি ভোটও চুরি করেছে। কদিন আগে পঞ্চায়েতের ভোট ছিল, দেখেছি ব্যালট পেপার খায়। আমি শুনেছি ভদ্রলোক ব্যালট পেপার খেয়েছিলেন, সকালবেলা কত
নেতৃত্ব করেছিলেন একে ডটকিন দিয়েছে 3 টাকা কেউ বলছেন। আমি জানি এরপরে কি খেয়ে ফেলবে কি বেরোবে, সাবধানে থাকবেন। আমি যেটা বলছিলাম তৃণমূল সব চুরি করেছে, মাথা খারাপ হয়ে গেছে, একে প্রচন্ড গরম, তাদের দলের ভাঙা পাত্র বড় পাত্র খুলে পাত্র যেগুলো রয়েছে আগ্রাম বাগান করছে। আপনারা বুঝতেই পারবেন যে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। গরমে হয়, কিন্তু গরমের সঙ্গে যখন এই চরম দুর্নীতিবাদীদের খারাপ অবস্থা তখন আরো বেশি করে হয়েছে। এদের চোর বাঁচাতে হবে। পশ্চিমবঙ্গকে বাঁচায় না বাঁচালে পশ্চিমবঙ্গ ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। শিল্প, সংস্কৃতি, শিক্ষা তার মাটি। ভারতবর্ষের মধ্যে কালচারাল ক্যাপিটাল, এটাই কালচারাল ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয় আমাদের পশ্চিমবঙ্গ। সেখানে প্রার্থী কারা প্রার্থী হয়েছে যারা স্বচ্ছতা প্রমাণ দিতে পারেন না, যাদের উদ্দেশ্য একমাত্র লুট করা, তাদেরই প্রার্থী হয়েছে ছেলেরা। যাই হোক, যেটা বলছিলাম মন দিয়ে শুনলে আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব, যদি দেখেন তৃণমূল তো সব চুরি করেছে, সবাই জানেও রাখছো, আমাদের নতুন করে কিছু বলবার দরকার নেই। ঠিক যেমন রাস্তা দিয়ে কোনো মানুষ বেরোলে তার গায়ে কি লিখে রাখেন মানুষ, তেমন তো লেখে না। তাই তৃণমূলের চোর আমরা সবাই জেনে গেছি, তাই একটু জামাই লিখতে হয় না। ওরা কিন্তু এইদিকে ভদ্র, ওরা চোর টাকা বেরিয়ে নিয়েছে। কিন্তু চোরের মায়ের বড় গলা, চোরের মায়ের বড় গলা, আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ। প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। মাথা ধরেছে আমি সত্যি মনে নেই, আমি সত্য হয়ে গেছি। যাই হোক, আমি শুধু একটাই অনুরোধ করবো আপনাদের, এরা যা যা চুরি করেছেন পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ, ভারতীয় জনতা পার্টি যারা কর্মীরা রয়েছেন, আমাদের প্রায় 200-র উপরে কার্যকর্তা প্রাণ দিয়েছেন। কিসের জন্য? নিজের মায়ের জন্য, অনির্বাণ বাবুর জন্য, পাপিয়া দিদির জন্য, সমাধিদের জন্য, আপনার জন্য না। তারা প্রাণ দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষের কিভাবে লুট হচ্ছে সেইটা প্রমাণ দিয়েছেন, সমাজের মানুষকে জাগিয়েছেন। আর সমাজের মানুষ জেগে যাচ্ছে বলেন চোরেরা রেগে গেছে এবং তারা খুন করেছে আমাদের 200-র উপরে কার্যকর্তাদের। আপনারা কি মনে করেছেন তৃণমূল এই আমাদের 200-র উপরে যে কার্যকর্তা রয়েছে যারা প্রাণ কেড়ে নিয়েছেন, আমরা এত সহজে আপনাদের ছেড়ে দেব? প্রত্যেকটা প্রাণের আমরা হিসেব নেব, আর প্রত্যেকটা লোকসভা থেকে গণতান্ত্রিক পদ্ধতিতে হিসেব নেব। আপনাদের মতো অসস্তম্ভ আর খাঁটি বলতে অসম্মান করে যে পুলিশের শিল্পরা বিক্রি করে আইনকে নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের দিকে তাকিয়ে কিন্তু গণতান্ত্রিক ভাবে আমরা এই বিষয়টা এরা সবকিছু চুরি করেছে আমরা জেনে গেছি। শুধু আমার একটাই বিনম্র অনুরোধ, এখানে যারা ভারতীয় জনতা পার্টির যারা একনিষ্ঠ কর্মীরা রয়েছেন, যারা চাইছেন সমগ্র দেশ তথা আমার রাজ্য পশ্চিমবঙ্গ, বিশেষ করে এই যাদবপুর প্রার্থী হয় একজন দলপুতুল, চালাইকে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কোন বাধা ক্রিমিনাল সৌকাত মোল্লা আর শিক্ষিকাকে জব ছুঁড়ে মারা আরাবুল, যাদের জন্য এই ক্রিমিনাল প্রিয় মুখ্যমন্ত্রী জেড ক্যাটাগরি নিরাপত্তা দিচ্ছে। একজন করে দলপুতুল আসবেন, তিনি করে পরিষ্কার ভুলবেন। আমি জানি না এরপরে কি করে মানুষ তাদের ভোট দেওয়ার জন্য যদি একজন দেন, তাদের মানবিকতা নিয়ে তো প্রশ্ন উঠবে, তাদের সরলতা নিয়ে তো প্রশ্ন উঠবে। তারা চালা, তার পাশেই আরেকটা লোকসভা কেন্দ্র ছিল আছে, যেখান থেকে আমাদের সংগ্রামী মেয়ে রেখা পাত্র দাঁড়িয়েছেন বসিরহাট। জানি বসিরহাটে যিনি তৃণমূলের প্রার্থী ছিলেন নুসরাত জাহান, তাকে একটা হাসাহাসি করতেন। তাকে দোষ দিয়ে লাভ নেই, যিনি 144 ধারাকে 174 বার মামাসি করে দেন, তাকে দোষ দেবেন না। তৃণমূল বেছে বেছে সেই সমস্ত দলপতিকে খুঁজে যারা নিজের জীবিকাটুকু বাদ দিয়ে সমাজের মানুষের সম্পর্কে খবরাখবর রাখে না বা রাখতে ভুলে যায়, তাকেই খোঁজা হয়।
সেই অঞ্চল কে চালাতেন? বস যেটা নুসরাত জাহানের নামে। সেই অঞ্চল এই যাদবপুর যেমন চালায় বোম বাঁধা শওকত মোল্লা ক্রিমিনাল, ঠিক তেমন এই বসিরহাট চালাতো শেখ শাহজাহান, যে এখন জেলে। এরা প্রত্যেকটা জায়গায় একটা করে মোয়া ঝুলিয়ে, জল পুতুল ঝুলিয়ে, আপনাকে ভুল বুঝিয়ে আপনারা সরলতার সুযোগ দিলেন। আর আপনার এই লোকসভা চালাবে ক্রিমিনাল শওকত মোল্লা কিংবা ক্রিমিনাল শেখ শাহজাহান এবং সম্প্রদায়। তাই আমাদের বিচার করতে হবে যে আমরা ক্রিমিনালের তত্ত্বাবধানে থাকতে চাই নাকি ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতো শিক্ষিত সচেতন মানুষ, যিনি মোদীজির প্রার্থী, তার হয়ে ভালোর পক্ষে দাঁড়াতে চাই। গরম পড়েছে, আপনারা টিভিতে প্রত্যেকটা মুহূর্তে অত্যন্ত যত্ন করে, খুব পরিশ্রমী দল যারা মন দিয়ে চুরি করে, তৃণমূল সততা এত রয়েছে, তারা একমাত্র একটা বিষয়। আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত ৩-৭ দিন চোখ রাখুন। ঝাড়া মারে ৭৫% দলকে দেবে। ঠিক সেইভাবে এই চাকরি বাকরি বিক্রি হয়েছে। এইখান থেকে অটো করে একটুখানি গেলেন পার্থ চট্টোপাধ্যায়, দেখুন অনেকে দাঁড় রয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের উপরে তার গার্লফ্রেন্ডের বয়স এত কম কেন? আমি বলি যে এইভাবে বিচার করবেন। হ্যাঁ, এটা ঠিক যে ওনার গার্লফ্রেন্ডের বয়স অনেকেই বলেছে হাঁটুর বয়সে, কিন্তু আমি বলছি আপনারা ভুল করছেন। হাঁটুর পরে গোলাকার অন্য অংশ থাকে যাকে বলে গোড়ালি। কেমন উনি বুঝতে পারেননি, কারণ এত বড় ভুল ছিল উনি করতে পারেন। এটা ওনার প্রশ্ন, এটা ওনার শরীরের স্বভাবের দোষ। মোটা মোটা যে কেউ হতে পারে, কিন্তু এই যে গোড়ালির বয়সী, কোড়ে আঙুলের বয়সী, এই যে বান্ধবী থাকে, এটা কিন্তু অ্যালাউ করেছে তৃণমূল দল, তৃণমূল নেত্রী। তাকে আমরা দেখতে পেয়েছি ওই গোড়ালির সঙ্গে উনি হাসাহাসি করে এখানে ছিলেন। এদের কাজ হচ্ছে যত অপকর্ম করো, দুর্নীতি করো, সব ঠিক হয়, শুধু ৭৫% মালটা পৌঁছে দিতে হয়। এই যারা পাপি রয়েছে, যারা প্রত্যেক মাসে চুরি করছে, তাদের পক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টির সরকারকে নিয়ে যেভাবে প্রত্যেকটা ভারতবাসীকে যে বৈপ্লবিক যে সুরাহা করে দিয়েছেন, আরো করবেন, সেটাকে নিয়ে মুখে মিথ্যে কথা বললেও কংগ্রেস, সিপিএম এবং এই চোর তৃণমূল তারা প্রত্যেকেই লজ্জা পেয়েছে। সামাজিক সংস্কার কিভাবে করা যায়, ভারতবর্ষে বিভিন্ন সরকার এসেছিল, তারা মানুষকে ঠকিয়ে বলেছিল দেব 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 দেব, তারা বলেছিল হবে 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 হবে। আর সারা ভারতবাসী গরিব মানুষের প্রশ্ন ছিল কবে 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 কবে। তাদের কথা দেওয়া যে কথা, যে কথা তারা রাখতে পারেননি, নরেন্দ্র মোদীজিকে এসে আজকে সেই দাবি পূরণ করতে হচ্ছে। গরিব মানুষের জন্য পাকাপাকি মাটির মাথার উপরে ছাদ, তার হিন্দু মুসলমান নেই। জল জীবন মিশনের মাধ্যমে শুধু ভদ্রলোকেরা পরিচিত জল খাবে এমন নয়। মোদীজি ভেবেছিলেন যে প্রত্যেকটা গরিব মানুষ, তিনি হিন্দু হোক বা মুসলমান হোক, তার বাড়িতে জল বা পানি পৌঁছবে, পরিশ্রুত জল। তাই জল জীবন মিশন। করোনার পর যখন আর্থিক অবস্থা ভেঙে গেছে, তখন বিনামূল্যে রেশন, এবং সেটা এখনো কন্টিনিউ করবে। ভুলে যান তৃণমূল কি চুরি করছে, ছাড়ছে, যাতে বাচ্চারা স্কুলে গিয়ে, গরিব বাড়ির বাচ্চারা যাতে পড়াশোনাটা শেখে, একটু খাবার খেতে পায়, তার জন্য মিড ডে মিল সেখানেও চুরি। 100 দিনের কাজ গরিব মানুষের জন্য, সেখানে আর্থিক বরাদ্দ বাড়ানো হয়েছে এবং জিনিসপত্রের দাম বেড়েছে। কে বাড়িয়েছেন? দিল্লিতে আপনাদের আশীর্বাদে আসা ভারতীয় জনতা পার্টির সরকার, মোদীজির নেতৃত্বে। এখানে যারা যারা রয়েছেন পথচলতি মানুষ, দোকানদার, আপনারা কেউ দেখাতে পারেন যে একটা প্রকল্প শুধুমাত্র হিন্দুদের জন্য, শুধুমাত্র মুসলমানের জন্য, শুধুমাত্র খ্রিস্টানের জন্য, শুধুমাত্র অন্য ধর্মের মানুষের জন্য না। আমাদের তৃণমূল, সিপিএম, কংগ্রেস হাজার মিথ্যে কথা বললেও আপনারা এই কথাটার উত্তর দিতে পারবেন না, লজ্জায় মাথা নামিয়ে দেবেন।
মানুষকে ভালো রাখবার জন্য বড় বড় কথা বলে অনেক ভোটে ঢুকিয়েছেন, কিন্তু আপনাদের করে দেওয়া যে পাপ, সেই পাপ হতে হচ্ছে নরেন্দ্র মোদী থেকে। আর সেই নরেন্দ্র মোদীজির প্রার্থী যাদবপুরে দাঁড়িয়েছেন চুরি চুরি অভিযোগে থাকা একজন আমাদের সনাতন ধর্মকে অপমান করা একজন প্রার্থীর বিরুদ্ধে। আবার বলছি, সিপিএম এনে দিলে তাকে নিয়ে কথা বলবেন না। ঈশ্বর তাদের অবস্থাতে বিশ্বাস করে না, লেনিন তাদের মঙ্গল করুন, এইটা মঙ্গল। যারা এখানে পাড় সিপিএম রয়েছেন, তাদের বডি না কাটলে লাল রক্ত হবে, তাদের উদ্দেশ্যে আমাদের সামান্য কথা বলছে। গরম পড়েছে বোঝা যাচ্ছে, ভেবেছিলাম যে গরমের লু তৃণমূলের নেতাদেরই লেগেছে, পরে জানলেন না তৃণমূলকে না এরা বলতে হবে, ভদ্র হয়ে বলতে হবে। তৃণমূলের চোর বলে ছোট করা সিপিএম এর চুরিতে যে প্রশ্নের উত্তরগুলো তাহলে সিপিএম পরীক্ষায় লিখতে পারেনি, সেই প্রশ্নের উত্তরগুলো যারা এসে যদি বসুর আশীর্বাদ নেওয়া যে ভদ্রমহিলা রয়েছেন তার ছেলে মেয়েরা করে দিচ্ছে, যার বিশ্বাসীরা করে দিচ্ছে, তার নাম শ্রমিককে স্বপ্ন দেখে দিয়েছিল, কারখানার মালিক তুমি, তোমার শ্রম যায়, তাই আজকে রোজ আন্দোলন করো, মাইনে বাড়াতে হবে, বেতন বাড়াতে হবে। সেটা ছাড়া শ্রমিক মানুষ বুঝতো না, এই দাও ঘুরিয়ে দাও করতে করতে এমন কোনো কারখানায় পড়ে গেল, কারখানা উঠে গেলে এত বসে চলল সিপিএম হলো। তারপর যদি বসুন আশীর্বাদ প্রাপ্ত মমতা বন্দ্যোপাধ্যায় এলেন, তিনি কি করলেন? ওই ভাঙা বন্ধ কারখানা মিশিয়ে সিপিএম এর সিপিএম নেতাকে বললেন আপনি যে বেশি দিন খেয়ে নিন। আর ওনারা কি করলো? শপিং মলের ভিতরে আপনারা যান, বাড়ির কাছে সাউথ সিটি, ওইটা ছিল তুষার কোম্পানি, জেনে রেখে দিন। ওখানে যারা দারোয়ান দাঁড়িয়ে থাকে তারা রোজ কম কারখানার আওয়াজ শুনতো, তাদের রোজ হাতে কারখানা চালিয়ে লেগে থাকতো। সিপিএম তাদের দল খাইয়ে অবরোধ করিয়ে এই পুরোটাকে বন্ধ করেছে। আপনারা যখন ঢোকেন বেরোন ওই সাউথ সিটিতে, তখন আপনাকে যে স্যালুট থেকে তিনি একজন সিপিএম এর কোন চক্রান্ত করে কাজ হারান একজন শ্রমিক। আর কি করেছেন? অসম্ভব রকম লাগে। আজকে সুজন বাবু কি বলেছেন? সুজন বাবু বলেছেন, আমি আবার অনুরোধ করছি যাদের একটু মাথার প্রবলেম আছে, থাকতেই পারে, তারা কিন্তু হাসবেন না। এক ভদ্রলোক ছোটবেলা থেকে চুল সাদা জোর করে কারণ করেন না, কারণ শুনেছি এই বলে বিমানবাবুর সাথে কম্পিটিশন, বিমানবাবুর সঙ্গে আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। এই সুজনবাবু বলেছেন তারা নাকি এইবার লোকসভায় 10 থেকে 12টা সিট পাচ্ছে। যারা হাসেননি তাদের ধন্যবাদ, যারা সহ্য করেছেন বাড়িতে গিয়ে দরজা করে হাসবেন। এই ডক্টর সুজন চক্রবর্তী, তাকে আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। দাদা কমরেড সুজন চক্রবর্তী, এতদিন তো ভাইপো 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 করে বড় বড় কথা বললেন, তোমাকে নিজের ভাইপো সায়ন ব্যানার্জিকে দাঁড়ানোর সময় ভাইপো 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 ভাইপোটা সিপিএম মনে পড়লো না কেন? পরিবারবাদের কথা আপনারা বলেন, অনেক বড় বড় কথা বলেন, এর দ্বারা প্রমাণিত যে যাহা তৃণমূল তাহাই উন্নত দল সিপিআইএম, এদেরকে চিনে নিন খুব ভালো করে। যাই হোক, আপনাদের মনে হতে পারে যে সুজনবাবু গণ্ডগোল হয়ে গেছে কিছু। আমি আমার অনুরোধ করি, শেষ করতে পারলাম না কথা বারবার বলি, যে দয়া করে সমস্ত চুরির বিরুদ্ধে যেমন প্রতিবাদ করছেন তেমন প্রতিবাদ করবেন, লাগাতার প্রতিবাদ করবেন। আমাদের বদল ঘটাতে হবে, এই চোর জোরকে তাড়িয়ে সরিয়ে শুভমুক্তি মানুষের আস্থা নিয়ে আমাদের প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলিকে জয়ী করতে হবে।
এই লড়াইটা ধর্মের লড়াই, ধর্মযুদ্ধ। ধর্মের সঙ্গে অধর্মের যে লড়াই রয়েছে, শুভর সঙ্গে অশুভের যে লড়াই রয়েছে, সেই লড়াইটা আমরা লড়ছি। তাই আমি জানি আপনারা যে কোনো চুরির বিরুদ্ধে প্রতিবাদ করেন, কিন্তু আমি হাত ধরে করে বলছি, যদি তৃণমূল এলাকার মিষ্টির দোকান থেকে, আমি দোকানদারদের বলছি, যদি আপনাদের দোকান থেকে তৃণমূল টক দই চুরি করে কিংবা জল জিরা চুরি করে, আপনারা বাধা দেবেন না। আমরা ভারতীয় জনতা পার্টির কর্মীরা, আমরা নিজেরা নিজের পয়সায় আমরা লেবু কিনছি, আমরা ডাব কিনছি, আমরা টক দই কিনছি। ইভেন যদি আপনাদের আত্মীয় স্বজনের কোনো খেতে কোথাও শশা হয়, কোথাও ডাব হয় গাছে, কোথাও লেবু হয়, যদি তৃণমূল চুরি করতে আসেন, এটাকে চুরি ভাববেন না, ভাববেন আগে এই চুরি হতে যাক, এই চুরি হোক, যাতে এই লেবুর চপ, এই ডাব, এই সমস্ত জিনিসপত্র খেয়ে তৃণমূল নেত্রী এবং তৃণমূল দলের যারা ক্রমাগত পেট গরমে মিথ্যে কথা বলছে, ওদের মাথা ঠান্ডা হোক। কারণ ওরা মানুষ, ওদেরও বেঁচে থাকবার অধিকার আছে। ক্ষমতা থেকে চলে যাবে তো কি হয়েছে? তাই দয়া করে এই চুরি আটকাবেন না, সব চুরি আছে। মানুষের তো ছোট ছোট অধিকার আছে, তবে হ্যাঁ, খাস হতে সাবধান। এরা যদি কোনো এলাকায় ঢুকে, সাবধানে থাকবে। এরা ঢুকলে আপনার হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। এরা যেখানেই ঢুকবে, এরা হাতে দেবে হারিকেন, সাথে দেবে বাঁশ। তাই বাড়লে কেটে দিন, বাজালে ঘাস। আর সেই ঘাসে যদি ধরে, আর সেই ঘাসে যদি ধরে দুটি জোড়া ফুল, আর সেই ঘাসে যদি ধরে দুটি জোড়া ফুল, ভুলটা কামড়ে দেবে, ফুটাবে ভুল। সেই বিষে যদি জলের সারাটি জনম, আর যদি সেই বলতার বিষে, তৃণমূল বলতার বিষে জলেন সারাটি জনম, ওষুধ একটা আছে, বর্তমান। আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন। মানুষ রয়েছে, ভাইরা রয়েছেন, আমি তাদের একটা কথা বলব, বা যারা আমাদের মধ্যে যারা মুসলমান সমাজের যারা মানুষ রয়েছে, তাদেরকে আমরা যাদের স্নেহ করি, ভালোবাসি, তাদের উদ্দেশ্যে একটা কথা পৌঁছে দেয়। যে ভদ্রমহিলা তৃণমূল নেত্রী বলেছিলেন মুসলমান সমাজকে যে গরুর দুধ করে তার লাথি খাওয়া ভালো, অর্থাৎ মুসলমান সমাজকে যারা গালি দিয়েছিলেন, গুণ বলেছিলেন, মুসলমান সমাজের কি উচিত তাকে মেনে নেওয়া? আজকে মুসলমান সমাজের নাম মমতা বন্দ্যোপাধ্যায় খুললেন, টিভি খুললে প্রচারিত হচ্ছে কি নামে? শেখ শাহজাহান ক্রিমিনাল। এই যাদবপুরকে নিয়ন্ত্রণ করা, দুরন্তরী ব্যবসা করে জমি লুট, বাণিজ্য লুট, শেখ শওকত মোল্লা আর আলাবুল। চলে যান বক্তব্যে, যেখানে মুসলিম মা বোনদের পুড়িয়ে মেরে দেওয়া হয়েছিল। আলাউল শেখ, এই বাবু শেখ আলাউল হোসেন। আমরা চাই, ভারতীয় জনতা পার্টি চায়, মজবুত দেশকে গড়বার জন্য প্রত্যেকটা ভারতবাসীর সক্রিয় যোগদান, যেমন হিন্দু মুসলিম সবাই মিলে ব্রিটিশ তাড়াবার জন্য আমরা লড়াই করেছিলাম। আমরা চাই যে মুসলমান সমাজ থেকে এই এই শাহজাহানের মতো উঠে আসতে হয়, যারা উঠে আসছে আর মুসলিম সমাজের নাম খারাপ করছে। আমরা চাই মুসলমান সমাজ থেকে দেশ গড়বার জন্য, রাজ্য গড়বার জন্য উঠে আসুক ডাক্তার। আমরা চাই মুসলমান সমাজ থেকে উঠে আসুক সাংবাদিক, শিক্ষক, অধ্যাপক, যারা ভারতবর্ষকে বাঁচাবার জন্য রাষ্ট্রবাদী পথে লড়াই করবে। আর ভারত আমার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লড়ে, তখন আমরা গান গাইব, আমাদের সঙ্গে একসঙ্গে এই দেশে দাঁড়িয়ে তিরঙ্গা পতাকা ওঠাবে, বেইমানি করে পাকিস্তানের পতাকা উড়াবেন না।
আমরা সেই সচ্চা মুসলমানকে চাই আমাদের সঙ্গে। আমি সেই মুসলিম ভাইদের প্রশ্ন করতে চাই, নরেন্দ্র মোদীজিকে বাড়ির টাকা পাঠিয়েছিলেন বলে মানুষ, হে মুসলমান, আপনার টাকা চুরি করেছে, আপনার বাড়ি চুরি করেছে তৃণমূল, তাকে ভোট দেবেন? আমি সেই ইসলাম প্রিয় কোরআন পড়া সচ্চা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আপনার বাচ্চাদের চাকরি যারা চুরি করলো আপনি তাকে ভোট দেবেন? পথের ধারে 6 বছর 8 বছর ধরে যে ছেলে মেয়েগুলো বসে রয়েছে, আমি এলাকার মা মাসিমা দিদি জেঠু কাকু সবাইকে বলছি, তারা আমার আপনার কারণ না কারণ বাড়ির ছেলে, কারণ না কারণ আত্মীয়, ঠিক তেমন তারা মুসলিম বাড়ির ছেলে। আমি সেই সচ্চা মুসলমানকে প্রশ্ন করতে চাই, আপনাদের যে বলেছিল যে গরু দুধ দেয় মমতা বন্দ্যোপাধ্যায়, তার এবং তার দলের চুরির জন্য যে ছেলে মেয়েগুলো রাস্তায় বসে আছে, সেখানে কি শুধু হিন্দু বাড়ির ছেলে বসে আছে? না, তারা বসে নেই। জেনে রেখে দিন, সেখানে যেমন সন্তান বসে আছে, তেমন মুসলমান বাড়ির শরীফুলও বসে আছে। সেখানে যেমন হিন্দু সাবিত্রী বসে আছে, তেমন মুসলমান সাবিনাও বসে আছে। আর চুরি করেছে তৃণমূল। এদের হাঁটান, বাংলা বাঁচান, তৃণমূল হাঁটান, ভারত বাঁচান। আমি বিশ্বাস করি টলিগঞ্জের এরিয়া যে মানুষরা রয়েছেন তারা কেউ চোর না। গীতায় কোরআনে কোনো জায়গায় লেখা নেই, কোন ঈশ্বর বলে দেননি যে চোরের পাশে দাঁড়াতে হবে, চুরির পাশে দাঁড়াতে হবে। এতগুলো ছেলে মেয়ে যারা সর্বনাশ করলো, কেন্দ্র থেকে একাধিক প্রকল্পে আপনাদের জন্য যা টাকা পাঠানো হচ্ছে সেগুলো চুরি 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 চুরি। আর এদের নেতাদের ইয়ার বড় কাকে ভোট দিয়েছেন? আপনার সামনে যখন তৃণমূলের প্রার্থী, তৃণমূলের লোকজন ভোট চাইতে আসলে হাত বড় করে জিজ্ঞাসা করুন যে কি অপরাধ করেছিলাম আমরা, যেখানে পশ্চিমবঙ্গের বাইরে গেলে আমাদের জিজ্ঞেস করে আপনারা চোরের রাজ্য থেকে এসেছেন। জিজ্ঞাসা করুন, দেখুন কি উত্তর দেন তারা। যদি মাথা নামিয়ে নেন তাহলে জানবেন আপনি জিতে গেছেন। সত্যি আমরা অনুভব করতে পারিনি এবং নানান বিষয়ে নানানভাবে ছুঁয়ে একেবারে অসাধারণ এই প্রচারের পদ্ধতি। আমার মনে হয় যে রুদ্রনীলদা এবং পাপিয়াদের এটা ইউনিক, তাদের সিগনেচার স্টাইল বলা যেতে পারে। এবং কালকে খালি একটা কথা বলবো যে আপনারা শুনেছেন, এর বেশি আমার কিছু বলার নেই। গত 15 বছর এখানে অনেক মহারথীরা হাত মেরে মেরে গেছেন। কেউ 6 মাস হারওয়ার্ডে এখান থেকে দিতে হারওয়ার্ডে গিয়ে বসেছিলেন, শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ হারওয়ার্ডে গিয়ে বসেছিলেন, হারওয়ার্ডে শিক্ষকতা করেন, এখান থেকে জিতে 6 মাস ওইখানে। এবং এই পুরো এলাকা ছেড়ে দিয়েছিল হারওয়ার্ডের একেবারে চয়েসেস্ট প্রোডাক্ট আরাবুল এবং সৌগতের হাতে বলে দিয়েছে। অনেকে আবার এই যে কাস্তে হাতুড়িরা বলে আমি নাকি বাইরে থেকে এসেছি আবার চলে যাব। আমি বলি আমি না হয় গতকাল বোলপুরে দাঁড়িয়েছিলাম, বোলপুর থেকে কলকাতায় আসতে 3 ঘন্টা লাগে, আমি যাদবপুরেই পড়েছি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে নাগপুরে আসতে 1/2 ঘন্টা লাগে। কিন্তু ভেবে দেখবেন যাদবপুর থেকে হারওয়ার্ড যেতে কত ঘন্টা লাগে? 18 ঘন্টা প্রায়। তো তিনি যদি নির্বাচিত হয়ে এখানে থাকতে পেরেছিলেন, তা আমি কেন নির্বাচিত হতে পারি? এবং লাস্ট একবার ভারতীয় জনতা পার্টিকে সুযোগ দিন। আপনারা দেখুন এরা কিন্তু অনেক কিছু ছেড়ে, অনেক প্রতিকূল পরিস্থিতির মধ্যে কম্প্রোমাইজ না করে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে তাকিয়ে ভারতীয় জনতা পার্টিতে এসেছেন আমাদের সাথে। এবং এই নির্বাচন হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নির্বাচিত করার নির্বাচন, এ কোনো মুখ্যমন্ত্রীকে নির্বাচিত করার নির্বাচন নয়। সর্বাধিক জনপ্রিয় নেতা, বিশ্বের জনপ্রিয় নেতা, তাকে 3য়-বার নির্বাচিত করার এই নির্বাচন। এবং যাদবপুর লোকসভায় একবার ভারতীয় জনতা পার্টিকে আপনারা সুযোগ দিন, যা সুযোগ এখনো অব্দি পায়নি। একবার দিন, আপনারা নিরাশ হবেন না। আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ। প্রতিদিন রাত দিন 7 দিন চোখ রাখুন।
মানে এত চাপ হয়ে যায় না হেঁটে হেঁটে খুব চাপ হয়ে যায়, খুব চাপ। আবার 45 ডিগ্রি 42 ডিগ্রি হিট লাইক 47, তার মধ্যে আবার ওই ভাষণ। কালকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে উদ্ধৃত করে বলেছেন, নেতাজি বলেছেন রাইট টু মেক ব্লান্ডার, অর্থাৎ ভুল করার অধিকার নেতাজি দিয়েছেন। মানে ওই যে মাদার অফ থিপ সাউন্ডস মোস্ট, মাদার অফ থিপ সাউন্ডস মোস্ট, মানে চোরের পিসির বড় গলা, এখন চোরের পিসি আবার নেতাজিকে কোট করছে। আমি বলি নেতাজি কি বলেছেন রাইট টু ফুল পিপল, রাইট টু মেক চুরি? নেতাজি বলেননি। এবং সেই জন্য বলছি যে এমন এক পরিস্থিতি, এমন এক সিচুয়েশন, এই থেকে মুক্তি পেতে গেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভারতীয় জনতা পার্টি, এনএসজি সন্দেশকালীকে ঢুকে আজকে যে অপারেশন করেছে, আমি সে বিষয়ে বিস্তারিত যাব না। রুদ্রনীলদা বলেছেন, আমার অন্তত জানা নেই কোন রাজ্যে এনএসজি এই ধরনের অপারেশন স্বাধীন ভারতবর্ষে করেছে। এবং আমরা সত্যি ভারতের স্তূপে বসে আছি, আজকে সন্দেশকালী, কালকে কালীগঞ্জ নাকতলাও হতে পারে, কোনো গ্যারান্টি নেই, কিন্তু কোনো গ্যারান্টি নেই। এখানে বাংকার নেই কে বলতে পারে? একটাই গ্যারান্টি হচ্ছে মোদি গ্যারান্টি, একেবারে ধুয়ে মুছে পরিষ্কার করবে এই দেশকে সুরক্ষিত রাখতে। এবং আমি সেই জন্য আপনাদের কাছে এই প্রার্থনা করছি, আপনারা প্লিজ, আমি তার নাম নিয়ে অ্যাকনলেজ করতে চাইছি। মানে আমি একটা যাদবপুরে পিএইচডি করা পড়াশোনা করেছি, আমার একটা ভাবভঙ্গি রয়েছে, সারা দেশে কাজ করেছি। কে কোথায় কোন পার্কে থাকে, এই নাকতলাই তো 50 কোটি নগর, তাই তো? এই হলো, এই ছিল বক্তব্য। আমরা সবাই অধীর আগ্রহে পাপিয়াদির বক্তব্য শুনবো, তাকে অনেক ধন্যবাদ। রুদ্রদাকেও ধন্যবাদ, দারুদাকে প্রচার করে ছুটতে ছুটতে এখানে এসছে। আগামী দিনে যাতে আমরা আবার তাদের পাই, আর 1 মাস রয়েছে প্রচারের, তাদের প্রচার এবং তাদের জনসংযোগ, মানুষের পাশে থাকা। কিন্তু এরা মানুষের পাশ ছেড়ে কোনোদিন চলে যায়নি, হাজার প্রতিকূলতার মধ্যেও তারা মানুষের পাশে থেকেছে। এইরকম হাত নেড়ে নেড়ে টিকটক করতে করতে দুবাইও যায়নি, আমেরিকাও চলে যায়নি। এইটুকুই বলার ছিল। এবার আপনারা নির্ণয় করবেন, আপনারা জাজ করবেন, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বার নির্বাচিত করা এবং সেই জন্য যাদবপুর একবার তার হাতে আমরা দিতে চাই। বিকশিত ভারতের স্বপ্ন এই যাদবপুর থেকেও আমরা যাতে সেই দিকে এগিয়ে যেতে পারি, এই প্রার্থনা। কাজে লাগানো এই অঞ্চলে মানুষগুলো রয়েছে, খুব ভালো চাই পাপিয়াদিটা এই সত্যিটা আরো ছড়িয়ে দিই। আমরা এই 2-1 দিন আগে থেকে দেখতে পাচ্ছি না, এটি ছেলে সবে নেতা হয়েছে। আমাদের বিয়ের সময় আমাদের সুযোগ আছে জামাই সাজবা, বিয়ের মধ্যে জামাই থাকে, কিন্তু ওই স্বাধীন থাকে না, সেই লুঙ্গি পায়জামা আর গেঞ্জিতে ফটো, তাই তো? এই তো আমরা বলতে, তাই না? যাই হোক, এই ছেলে নতুন রাজনীতিতে এসে রাস্তার উপরে 50 কোটি বাড়ি করেছে, ভালো উন্নয়নের ঢেউ আসলে করেছে। তো কিছুদিন আগে আমরা খবর পেলাম বিভিন্ন বড় বড় কোনো জঙ্গিরা নাকি ঘটায় দেশে বিদেশে। তো এবার আমার মনে সত্যি প্রশ্ন এসেছিল যে তারা তৃণমূলের এই কোচিং নেতাকে যোগাযোগ করতে চাইছে, সে কোচিং নেতা ভয় পেয়ে গেছে, আর সে ভয় পেলে পুলিশ ভয় পাবে, কারণ পুলিশ তো আছে হচ্ছে তাদের বাঁচাতে, ক্রিমিনালদের বাঁচাতে, তাই বলে আমার বন্ধু ফোন করে বলল যে না আসলে ঘটনাটা এমন নয়। আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত 3-7 দিন চোখ রাখুন। প্রত্যেক মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় বর্ডারগুলো খুলে রেখে দিয়েছে, কেন্দ্র সরকারকে জমি দিচ্ছে না, রোহিঙ্গারা ঢুকে পড়ছে, বাংলাদেশে ঢুকে পড়ছে এবং এই জঙ্গিরা ঢুকে পড়ছে। এই জঙ্গিরা ঢুকেছে আসলে এটা আলোচনা যে আমরা বিভিন্ন দেশে বিস্ফোরণ করে সাধারণ মানুষকে মেরে ফেলছি, আমাদের অনেক টাকা খরচ হচ্ছে। কিন্তু আপনারা এই যে বিভিন্ন জায়গায় খাবার ভূপতি নগর, সেইখানে যে চকলেট বোম বাঁধাতে গিয়ে আপনারা এমন বিস্ফোরণ করছেন, আপনারা তৃণমূলের নেতা বাঁধাতে গিয়ে ভুলে গিয়ে ফেটে গিয়ে অন্য আছে আমার কাছে পানি ঝুলছে।
এত কম খরচে কি করে হয়েছে এইটা জানতে এসেছিলেন। তো সেই মিটিংটা এখনো হয়নি। আমরা চাই যে এই মিটিং যাতে এই রাজ্যে এই দেশে বন্ধ হোক, কিন্তু এই মিটিং বন্ধ করতে গেলে আমাদের দেশে শক্তিশালী হতে হবে। আর আমাদের রাজ্যে অধিকাংশ জায়গাতেই, প্রায় সবকটা জায়গাতে ভারতীয় জনতা পার্টির প্রার্থীদের ডক্টর অনির্বাণ গাঙ্গুলির মতো শিক্ষিত এবং সচেতন মানুষ তাদেরকে জয়ী করতে হবে, যাতে এই বিভিন্ন জায়গায় বর্ডারগুলোকে আমরা সিল করতে পারি, যাতে খোকাবাবু কাকাবাবুর সঙ্গে কেউ মিটিং করতে অর্জন দিবা তার আত্মসহায়কদের ফোন না করে। এই ধন্যবাদ। দাদা বেরিয়ে হয়ে গেছে, আর আপনি সময়কে নিচ্ছে দাদা বেরিয়ে যাবেন। আর ধন্যবাদ জানাবো রুদ্রজিন্দাকে, যাকে আমি গতকাল রাতে এক ফোনে যে আমাকে কথা দিয়েছিল, হ্যাঁ আপনার কালকে সবাই এবং কথা রেখেছেন। আমি একটু দাঁড়াতে একটু দাঁড়ায়, সবাই আমরা সবাই হাত তুলবো, আপনার উঠে করে বলবো ভারত মাতা কি জয়। সবাই হাত তুলে উঠে করে দু হাত তুলে ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। এবারে আমাদের পরবর্তী বক্তব্য আপনারা আছেন ভারত মাতার যোগ্য সৈনিকরা যারা দাঁড়িয়েছেন, তাদের সকলের পাশে আপনাদের থাকা উচিত। আমাদের অনির্বাণ ডক্টর অনির্বাণ গাঙ্গুলি কৃষি ডক্টরেট করেছে, জানেন তো? কৃষি ডক্টরেট করেছেন উনি, পিএইচডি করেছেন ডালহৌসি ইউনিভার্সিটি থেকে। উনি করেছেন ঋষি অরবিন্দের শিক্ষা প্রসারের ভূমিকা। ঋষি অরবিন্দ, আমি নিজে জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রী, আমি তুলনামূলক সাহিত্যের ছাত্রী, কম্পারেটিভ লিটারেচার। এবং আপনাদের এখানে তৃণমূলে যিনি দাঁড়িয়েছেন, সেই মানুষগুলো নাকি নাকি বলছে সে এই যাদবপুর ইউনিভার্সিটির তুলনামূলক সাহিত্যের ছাত্রী। সে নাকি 1 বছর পড়েছে বা যাই হোক পড়েনি, তার সার্টিফিকেটটা কিন্তু আমরা দেখতে চাই। আমি ভক্তবাদ, পরিবার, চোরদের একটা কথা বিশ্বাস করি না। আমি এবং আমার দলের থেকে আমরা বিশ্বাস করি না। উনি ঋষি অরবিন্দ এডুকেশনের প্রসার নিয়ে পিএইচডি করেছেন, যার মূল উপযুক্ত হচ্ছে the evolution of human life into divine life in a divine body, অর্থাৎ মানবের বিবর্তন আধ্যাত্মিকতায় একটা নিজের অধ্যাত্ম চেতনায় আপ্লুত একটি শরীরের মধ্যে। এটাই হচ্ছে তার পিএইচডির বিষয়, তার ডক্টরেট করার বিষয়। তার সাথে প্রথমেই আমরা ভাষ্যকার যিনি দাঁড়িয়েছেন, যিনি পাল তুলাচ্ছেন সর্বত্র, দর্শাবাজ একজন সর্বত্রই পাল তুলে দর্শা গিয়ে ফেলেছেন, তার সঙ্গে বেসিক ডিফারেন্স হচ্ছে মানবিকতার। ওই যে বললেন না, যে এভলিউশন অফ হিউম্যান লাইফ ইনটু আ ডিভাইন লাইফ ইন আ ডিভাইন বডি, এই হচ্ছে ওনার ঋষি অরবিন্দ থিমের ওনার উপযুক্ত। তো সেই মানুষটা যখন পার্লামেন্টে যাবেন, যিনি কিনা আইন প্রণেতা হবেন, তিনি আমাদের কথা বেশি করে বলবেন নাকি জলসাবাজ পাল তুলে দেখায় কি করবে আমরা জানি না, উনি কি পাল তুলবেন আমরা জানি না। সুতরাং প্রাথমিকভাবে যদি আমরা প্রার্থী দেখি, তাহলে প্রথমে তৃণমূলের যে প্রার্থী, উনি আগেরবারও হেরেছিলেন আসানসোলে আমাদের অগ্নিমিত্রার কাছে, সেই প্রার্থী দেখে কিন্তু আপনারা ইভিএম এর 1 জুন আপনাদের আঙুলের ব্যবহার করবেন। কারণ সেই মানুষটি আর যাই হোক আইন প্রণেতা হতে পারেন না, কারণ কনস্টিটিউশনের আমাদের সংবিধানের প্রিএম্বল বা স্কেডিউল বা আর্টিকেল এই সমস্ত সম্পর্কে তার ধারণা অত্যন্ত ভ্রান্ত কিংবা জানা নেই। আর আমাদের যিনি ডক্টর অনির্বাণ গাঙ্গুলি, তার পাশে তার হাত শক্ত করার জন্য এই যাদবপুর কেন্দ্রের প্রত্যেকের
সহানুভূতিশীল হওয়া উচিত এবং তাকেই ভোট দেওয়া উচিত। কারণ আপনাদের জানতে হবে যে এটা কিন্তু কোনো বিধানসভা, পৌরসভা, পঞ্চায়েতের ইলেকশন নয়, এটা লোকসভার ইলেকশন। এখানে সারা দেশের শুভকামনা, সারা দেশের কল্যাণ অকল্যাণ জড়িয়ে রয়েছে। সুতরাং কল্যাণের জন্য, মঙ্গলের জন্য আমাদের ডক্টর অনিন্দ্র গাঙ্গুলির ভোটে জেতা একান্তই প্রয়োজন। প্রথমত যাদবপুরে এইখানে এই কেন্দ্রে ইলেকট্রিক, আপনারা জানেন এখানে ভীষণ লোডশেডিং হয়। এই সায়নে কি জানেন ওখানে এত লোডশেডিং হয়? বাঁশগড়ি আমাদের ওখানে স্টুডিও আছে, বাঁশগড়ি এবং তারপরে তারপরে ওইদিকে নাকতলা থেকে শুরু করে আরো বহু জায়গা যেখানে সারাদিনে অন্তত 4 ঘন্টা ইলেকট্রিক থাকে না, এবং আরো ভিতরে ইলেকট্রিসিটি নেই। রাস্তা খানা খন্দে ভরা, মাঝে মাঝে রাস্তাগুলো ঠিক হয়, ওই অল্প পিচ দিয়ে একটু একটু করে ঠিকঠাক হয়, তারপরে আবার জেগে সে খানা খন্দে ভরা রাস্তা। এগুলো কি আমাদের ডক্টর অনিন্দ্র গাঙ্গুলি বলবেন লোকসভায়? আপনারা দেখছেন ইন্ডিয়া অনলাইন নিউজ, প্রতিদিন রাত 3-7 দিন চোখ রাখুন। এই গান গাইবেন জলসাবাজিতে উনি অনন্যা, এবং যে যে ধরনের দর্শকদের উনি যেভাবে আকর্ষণ করছেন ওরা গান দিয়ে, তারা কি তাকে ইলেকট্রিসিটি নেই, রাস্তা খানা খন্দে ভরা, আরো অনেক এখানে প্রবলেম আছে। এখানে অনেক ডেমোগ্রাফিক্যাল প্রবলেম আছে। ডেমোগ্রাফিক্যাল সমস্যা মানে জনসংখ্যার নিরিখে জন্মহার, বিবাহ হার, সবকিছু নিরিখে এখানে নানা রকম প্রবলেম আছে। এবং এখানকার যারা ভূমিপুত্র রোহিঙ্গাদের নিয়ে এসেছে, এই সরকার যে সরকার চলছে রোহিঙ্গাদের নিয়ে এসে ভোট ব্যাংক তৈরি করেছে। এবং আজকে আমি টেলিভিশনে দেখে এলাম বাংকার থেকে, সন্দেশখালীতে বাংকার থেকে ওই বড় বড় বিস্ফোরণ বেরোচ্ছে, সেগুলো থাকে খুব নতুন, এবং সারা পশ্চিমবঙ্গ সেই বিস্ফোরণের উপর দাঁড়িয়ে আছে। আমরা কিছু জানি না, কিন্তু বাংকার কোথায় কোথায় রয়েছে। এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই তৃণমূল সরকারকে দিতে হবে সায়নের মাধ্যমে। ইন্ডিয়া অনলাইন নিউজ সাধারণ মানুষের কথা বলে, সাধারণ মানুষের পাশে থাকে। দেখা হচ্ছে পরের নিউজে। ততক্ষণ আপনারা নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন।